ব্রেকিং নিউজ আজ শুক্রবার দুপুর ঠিক ২টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল গেজেট ও বেতন তালিকা প্রকাশ হয়েছে। মিলছে কর্মচারীদের বহুল প্রতীক্ষিত সুবিধা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ শুক্রবার ৩১ জুলাই দুপুর ঠিক ২টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের গেজেট ও বেতন তালিকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকের এই প্রকাশনার মধ্য দিয়ে দেশের প্রায় ২৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগী তাদের নতুন বেতন কাঠামোর চূড়ান্ত রূপ দেখতে পেলেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আজ দুপুর ২টায় মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই গেজেট আপলোড করা হয়। এর মাধ্যমে আগামী ১ অগস্ট থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পথ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাসের বন্যা বইতে শুরু করে। অনেকে এই সুখবরকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন। প্রকাশিত গেজেট অনুযায়ী বেতন কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৪০% বৃদ্ধি পেয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ২০%। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য রাখা হয়েছে যুগান্তকারী সুবিধা। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য পেনশন সুবিধা ৫০% বৃদ্ধি করা হয়েছে। গেজেটে আরও উল্লেখ করা হয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হচ্ছে, যার আওতায় তারা মাসিক বরাদ্দ হিসেবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই গেজেট প্রকাশের মাধ্যমে আগামীকাল ১ অগাস্ট থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এর অর্থ হল আগস্ট মাসের বেতনের সাথে কর্মচারীরা জুলাই মাসের বকেয়া বা এরিয়ার সুবিধাও পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই বেতন গণনার কাজ শুরু করেছেন, যাতে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই কর্মচারীরা তাদের বর্ধিত বেতন ও বকেয়া একসঙ্গে পেতে পারেন। আজকের গেজেট প্রকাশের আগেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বার্তায় বলেন, সরকারি কর্মচারীদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সময়মতো গেজেট প্রকাশ করতে পেরেছি। এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের কোনো আপোষ নেই। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেট প্রকাশের পরপরই দেশের বিভিন্ন সরকারি অফিস, সচিবালয় ও প্রশাসনিক ভবনগুলোতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মচারীরা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নতুন বেতন কাঠামোয় তাদের কাঙ্ক্ষিত গ্রেড ও বেতন দেখে আনন্দ প্রকাশ করছেন। প্রকাশিত গেজেটে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ বিবরণী অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রতিটি গ্রেডের জন্য নতুন মূল বেতন, ভাতার হার, রেশন সুবিধার বিস্তারিত এবং পেনশন সংক্রান্ত সকল তথ্য উল্লেখ রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইতিমধ্যেই সব জেলা ও উপজেলা প্রশাসনকে এই গেজেটের কপি পাঠানো শুরু হয়েছে, যাতে সর্বত্র একযোগে এই বেতন কাঠামো কার্যকর করা যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে পূর্বে যে আলোচনা হয়েছিল, তাতে তারা এই বেতন কাঠামো বাস্তবায়নে কোনো বাধা দেয়নি, বরং তারা রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে এই বেতন কাঠামো বাস্তবায়নের পরামর্শ দিয়েছিল, যা সরকার ইতিমধ্যেই বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, IMF এর সংশয় দূর হয়েছে এবং তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। নতুন বেতন কাঠামোর ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা দ্বিগুণ বেতন এবং রেশন সুবিধার মাধ্যমে বর্তমান বাজারের মূল্যবৃদ্ধির চাপ অনেকটাই কমাতে পারবেন। পেনশন ৫০% বৃদ্ধির ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তাও বাড়বে। সরকারের এই উদ্যোগ প্রশাসনের কাজের গতি ও দক্ষতা বহুগুণ বাড়িয়ে দেবে বলেই কর্মচারী ও বিশ্লেষকরা মনে করছেন। আর্থিক স্বস্তি পেলে কর্মচারীরা আরও মনোযোগ সহকারে কাজ করতে পারবেন এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। গেজেট প্রকাশের পর সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। আজকের গেজেট প্রকাশ আমাদের সব স্বপ্নকে বাস্তবে রূপ দিল। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রকাশিত গেজেট অনুযায়ী আগামীকাল ১ অগস্ট থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। কর্মচারীদের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। অগস্ট মাসের প্রথম সপ্তাহেই তারা নতুন বেতন ও বকেয়া পাবেন বলে আশা করা যাচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই।